আসসালামু আলাইকুম। অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সারা বছর মটরশুঁটি পাওয়া যায় না, শীতকালেই মটরশুঁটি পাওয়া যায়। শুধুমাত্র মটরশুঁটি না, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এই শীতে, যা সারা বছর পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সেগুলো অনেকটা দাম দিয়ে কিনে খেতে হয়। কিছুদিন আগে আমি ফুলকপি, গাজর, টমেটো, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন সংরক্ষণ করছিলাম। আর সে ভিডিওটা আমার চ্যানেলে আছে। সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছেন মটরশুঁটি কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা দেখাতে। তো আমি আপনাদের রিকোয়েস্টে আজ আমি মটরশুঁটি সংরক্ষণ করে দেখাবো। আর কিছুদিন পরেই দেখবেন মটরশুঁটিগুলো পেকে যাবে কিংবা শক্ত হয়ে যাবে। সেসব মটরশুঁটি সংরক্ষণ করলে দেখবেন সারা বছর ভালো থাকবে না, কিছুদিন পরে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং সেগুলো খেতেও ভালো লাগবে না। তাই এখনই উপযুক্ত সময় মটরশুঁটি সংরক্ষণ করার। আর এভাবে যদি মটরশুঁটি সংরক্ষণ করেন দেখবেন সারা বছর ভালো থাকবে এবং রং ও স্বাদ একই রকম থাকবে। তো মটরশুঁটি সংরক্ষণ করার জন্য আজকে আমি 1 কেজি মটরশুঁটি নিয়েছি। আর কিছুদিন আগেও আমি 2 কেজির মতো মটরশুঁটি সংরক্ষণ করেছি, তাই খুব একটা বেশি এখন সংরক্ষণ করিনি, 1 কেজি নিয়েছি। সবগুলো মটরশুঁটি আমি ঠিক এভাবেই ছাড়িয়ে নেব খোসাগুলো থেকে। আর মটরশুঁটি সংরক্ষণ করার জন্য ঠিক এমনই সবুজ, সতেজ এবং নরম এই মটরশুঁটিগুলি নিতে হবে। আর সবগুলো মটরশুঁটি খোসা ছাড়ানোর পর এখানে কিন্তু 1 কেজি নেই, খোসা ছাড়ানোর পর এখানে পরিমাণে কিছুটা কমে গেছে। আর এমন সবুজ, সতেজ, নরম মটরশুঁটির খোসাগুলো কিন্তু ফেলে দিবেন না। এগুলো দিয়েও কিন্তু মজার একটা রেসিপি তৈরি করা যায়। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আজকে আমি সেই রেসিপিটা শেয়ার করতে পারছি না, তবে অন্য একদিন আপনাদের সাথে এটা শেয়ার করব। এখন একটি হাঁড়িতে 1.5 লিটার পরিমাণ পানি নিয়েছি। আর সাথে দিচ্ছি 2 চা চামচ চিনি এবং দিচ্ছি 1/2 চা চামচ লবণ। চিনি, লবণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং যখন পানিটা গরম হয়ে ফুটতে শুরু করবে এ পর্যায়ে চুলাটা অফ করে আমি সাথে সাথে এখানে মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর এখানে মটরশুঁটিগুলো আমি 2 মিনিট পর্যন্ত রেখে দেব এই গরম পানির মধ্যে। এখানে চিনি দেওয়ার ফলে দেখবেন যে মটরশুঁটিগুলো একদম সবুজ থাকবে, কালার চেঞ্জ হবে না। আর অনেক সময় দেখা যায় যে সিদ্ধ করার পর মটরশুঁটিগুলি চুপসে যায় কিংবা মাঝখান থেকে ফেটে অর্ধেক হয়ে যায়। চিনি দেওয়ার ফলে সেটা আর হবে না, একদম একই রকম থাকবে মটরশুঁটিগুলো, একদম সতেজ সবুজ থাকবে। আর স্বাদের জন্য দিয়েছি লবণ। লবণটা দেওয়ার ফলে মটরশুঁটিগুলো খুবই সুস্বাদু লাগবে খেতে। তো এখানে গরম পানির মধ্যে মটরশুঁটিগুলো 2 মিনিট পর্যন্ত রাখলেই হবে, খুব একটা বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এখন আলাদা একটি পাত্রে আমি কিছু পরিমাণ পানির সাথে আইস কিউব দিয়ে দিচ্ছি। তারপর আমি 2 মিনিট পর এখান থেকে মটরশুঁটিগুলো তুলে সাথে সাথে এই বরফ ঠান্ডা পানির মধ্যে রেখে দেব। আর সবগুলো মটরশুঁটি তুলে নিয়ে আমি এখানে 1 মিনিট পর্যন্ত রেখে দেব। যদি গরম পানি থেকে মটরশুঁটিগুলো তুলে রাখেন আলাদা কোথাও, তাহলে দেখবেন যে এই গরম পানির ভাপে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই 2 মিনিট পর তুলে নিয়ে এখান থেকে সাথে সাথে ঠান্ডা বরফ পানিতে রেখে দিলে সেটা আর বয়েল হতে পারবে না। তো এখানে 1 মিনিট রাখার পর আমি এগুলো পানিটা ছেঁকে নিচ্ছি একটা ঝাঁঝরি বা স্ট্রেনারে রেখে। আর কিছুক্ষণ এভাবে আমি পানিটা জড়ানোর জন্য এভাবে রেখে দিচ্ছি। তারপর একটি তোয়ালে বা সুতি কাপড়ের উপর ছড়িয়ে আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। খুব একটা বেশি সময় রাখতে হবে না, 1 ঘন্টা রাখলেই হবে। মটরশুঁটির গা থেকে যখন ভালোভাবে পানিটা শুকিয়ে যাবে তারপর সংরক্ষণ করতে হবে। তো মটরশুঁটিগুলো দেখুন আমি 1 ঘন্টা রাখার পর একদম শুকিয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এখন সংরক্ষণ করব। আর সংরক্ষণ করার জন্য ঠিক এভাবে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যদি আপনি ভিজা অবস্থায় রেখে সংরক্ষণ করেন তাহলে কিন্তু সেটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এখন একটু শুকনো পরিষ্কার এই ধরনের কাচের বয়ামে সংরক্ষণ করতে পারেন। এমনকি প্লাস্টিকের যে জিপ লক ব্যাগগুলো আছে সেগুলোতেও আপনি রেখে সংরক্ষণ করতে পারেন। পলি ব্যাগে কিংবা এই জিপ লকের ব্যাগে রাখলে ভিতর থেকে বাতাসটা ভালোভাবে বের করে তারপরে মটরশুঁটিগুলো সংরক্ষণ করতে হবে। তা না হলে মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে যদি ভিতরে বাতাস ঢোকে। আর এগুলো কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে রাখা যাবে না। আপনি দেখবেন নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সারা বছর আপনি এইভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের রেসিপিতে ব্যবহার করে থাকি, তখন আমাদের হাতের কাছে মটরশুঁটি পাওয়া যায় না। তাই এখন যদি আপনি বাসায় এভাবে ফ্রোজেন করে রাখেন, আপনার যখন প্রয়োজন হবে তখনই আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমরা অনেক সময় দেখা যায় যে পোলাও, ফ্রাইড রাইস, নুডলস, পাস্তা, এমনকি চাইনিজ ভেজিটেবলসেও আমরা এগুলো ব্যবহার করে থাকি, বাচ্চারা খেতে পছন্দ করে। অনেকেই আছেন যে মটরশুঁটিগুলো এইভাবে খোসা ছাড়িয়ে সংরক্ষণ করেন, কিন্তু
এতে করে কি সঠিকভাবে সংরক্ষণ করা হয়? কিছুদিন পর দেখা যায় যে এই মটরশুঁটি থেকে নতুন করে শিকড় গজায়, কিংবা মটরশুঁটির মধ্যে ছত্রাক পড়ে, কিংবা একটা বাজে দুর্গন্ধ হয়ে যায়। এমনকি কালারটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, ঠিক সবুজ থাকে না। তখন আর সেসব মটরশুঁটিগুলো আর খাওয়ার উপযোগী থাকে না, শেষ পর্যন্ত সেগুলো ফেলেই দিতে হয়। তাই আমি বলবো, মটরশুঁটিগুলো আমি যেভাবে সংরক্ষণ করেছি এটাই হচ্ছে সবচাইতে সহজ এবং সঠিক পদ্ধতি। এতে করে দেখবেন মটরশুঁটিগুলো সারা বছর ভালো থাকবে এবং রং ও স্বাদ একই রকম থাকবে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।